রাজধানীতে চলছে গ্যাসের তীব্র সংকট। ফলে গ্যাস চালিত যানবাহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মালিক চালকেরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। এই অবস্থায় তাহলে ড্রাইভাররা কোথায় যাবো, কি করব, কি খাইবো? এই যে কিস্তি ফিস্তি নিয়ে আমরা সাধারণ গরিব মানুষ কোথায় যাবো? আমার পরিস্থিতি কি? আমাকে রাস্তা নামা ছাড়া কোনো পথ নাই। চোখে মুখে হতাশা, সিএনজি অটোরিকশার জমার টাকা তোলায় দায়, তার উপর সংসারের খরচের বোঝা। গ্যাস সংকটের কারণে ঠিকমতো চলছে না সিএনজি অটোরিকশার চাকা। পাম্পে পাম্পে ঘুরে কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। এয়ারপোর্টে সিরিয়াল দিছি 2 ঘন্টা, সেখানে পাচ্ছি 50 টাকার গ্যাস। এখানে এসে সিরিয়াল দিছি 1 ঘন্টা, মাত্র পেলাম 30 টাকা। পাম্পে প্রেসার থাকে না, আমাকে 3 বছর গ্যাস লওয়া লাগে। রাস্তায় যাত্রী কম, আমাকে তো সমস্যা হয়ে যেতে আছে। গ্যাস সংকটের বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বেশি। তা দিনে দিনে বেড়েই চলেছে। তবে এ বিপুল চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি থেকে জাতীয় গ্রিডে 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে প্রতিদিনই 110 কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। সরবরাহকৃত গ্যাসের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে আসে 175 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে 95 কোটি ঘনফুট। যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে সরবরাহ 45 কোটি ঘনফুট কমে গেছে। এতে সংকট আরও তীব্র হয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। 2 মাস ধরে এত গ্যাসের সংকট, মানে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায়া দেখা গেছে 100 টাকা 150 টাকার আপনার গ্যাস নেওয়া হয়। দৈনিক 1000 টাকা জমা দেওয়া লাগে সারা রাত, আর এই সারা দিন আমরা মনে করেন গ্যাসের লিগা কোনো গাড়ি চালাইতে পারতাছি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে চরম হতাশ চালকরা। 4 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস পাচ্ছি মাত্র 150 টাকার। তখন কি বাসায় যেতে পারবো কিনা এটাই সম্ভব। আমি তো বারে চালাই, আমি হয়তো একটা টিপ মারতে পারবো, আবার গ্যাস নিতে হবে। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সংকট সৃষ্টি করছেন। সিলিন্ডারে করে বাইরে গ্যাস বিক্রির অভিযোগ করেন কেউ কেউ। সব লরি ভিতরে ঢুকে ওরা গোপনে গ্যাস দিতে আছে। ফজরে আদান দিছে, সেই সময় গাড়ি লিয়ে আইছে, অন্তরি গ্যাস পাইনি। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সরকারের কাছে আমরা দাবি, আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস দরকার এবং টাইম শিডিউলটা যেন স্থগিত করে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।